হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আপনারা ফেসবুক ব্যবহার করার সময় এরকম পোস্ট দেখতে পান। আপনারাও এরকম ফেসবুকে স্টিকার স্ট্যাটাস পোস্ট করতে চান, কিন্তু জানেন না কিভাবে ফেসবুকে স্টিকার স্ট্যাটাস পোস্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুকে স্টিকার স্ট্যাটাস পোস্ট করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা আপনারা প্লে স্টোরে পাবেন না, আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন 188.0.0। এখানে আমি বলে দিচ্ছি আবারও 188.0.0.40.98। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে দেখবেন যে ডাউনলোড এপিকে এরকম একটা অপশন থাকবে। আপনারা এই ডাউনলোড এপিকে এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা অপশন চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড। আপনাদের সামনে এখানে ডাউনলোড লেখা থাকবে। আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, এজন্য আর ডাউনলোড করব না। তো বন্ধুরা, আপনাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে কি করবেন, উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে 3 লাইন আছে। আপনারা এই 3 লাইনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের অ্যাপটি ডাউনলোড হয়েছে। তারপর এই লেখার উপর ক্লিক করে দেবেন। লেখার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল। এই ইনস্টল অপশানে ক্লিক করে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি একবার ইনস্টল করেছি, এজন্য আর আমি ইনস্টল করব না। তো বন্ধুরা, আপনারা এভাবে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা, আপনাদের যে অ্যাপটি ইনস্টল করেছেন সেই অ্যাপটা কিন্তু আপনাদের হোম পেজে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু দেখতে এরকম থাকবে। তারপর বন্ধুরা, আপনারা এই অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাস লেখা আছে এবং এর কন্টিনিউ অ্যাসের পরে এখানে বন্ধুরা আপনাদের একটা আইডির নাম অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি ওই আইডিটা এখানে লগ ইন করতে চান তাহলে এই কন্টিনিউ অ্যাস এই অপশানের উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ অ্যাস এই অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ওই আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের এখানে যে আইডিটা আসবে, এখানে যে আইডির নামটা আসবে, ওই আইডিটা যদি এখানে লগ ইন করতে না চান তাহলে নিচের দিকে দেখবেন যে নট ইউ লেখা আছে। আপনারা এই নট ইউতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি নট ইউতে ক্লিক করে দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা যে আইডি লগ ইন করতে চান ওই আইডির ইমেল বা ফোন নাম্বার দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এখানে ক্লিক করে দিতে হবে লগ ইনটু ফেসবুক, এই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কোডটা চলে আসছে। আমার কোডটা হচ্ছে 96 47 66 96 47 67। তো বন্ধুরা, আমি এটা দিয়ে দিলাম। আরেকবার মিলিয়ে নিচ্ছি ঠিক আছে কিনা। 96 47 67, ঠিক আছে। তো তারপর লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা তারপর বন্ধুরা, আপনি যে আইডিটা লগ ইন করতে চাচ্ছেন ওই আইডিটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এবং ওই আইডিতে যে পেজগুলো আছে ওইখানকার থেকে একটা পেজ এখানে চলে আসবে। আপনাদের যদি একাধিক পেজ থাকে তাহলে আপনার এখানে 3 ডট থাকতে পারে। আপনি 3 ডটে ক্লিক করার পর আপনার যতগুলো পেজ আছে সকল পেজ চলে আসবে এবং আপনি সেখান থেকে সিলেক্ট করবেন কোন পেজটা এখানে আপনি রাখতে চান, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এই পেজে পোস্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পোস্ট করার জন্য আপনারা এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন। এই পোস্ট অপশনে ক্লিক করে দেবেন। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, আপনি যা পোস্ট করতে চান সেটা এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি। এখন আমি এখানে একটা স্টিকার দেব। তো স্টিকার দেওয়ার জন্য আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন ফিলিং
বা অ্যাক্টিভিটি বা স্টিকার আপনারা এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে স্টিকার নামে একটা অপশান আছে, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে অনেক রকম স্টিকার পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটা স্টিকার এখান থেকে করবেন, যেটার স্টিকার আপনারা নিতে চান সেটার উপর ক্লিক করে দেবেন। আমি ওয়ার্কিং এটার স্টিকার নেব, এই জন্য ওয়ার্কিং এই অপশনের উপর ক্লিক করে দিলাম। ওয়ার্কিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে, অনেকগুলা স্টিকার চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা এখান থেকে আমি একটা স্টিকার নিয়ে নেব। আমি এই স্টিকারটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই স্টিকারটা নিয়ে নিলাম। এই স্টিকারের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু স্টিকারটা এখানে চলে আসছে। তারপর বন্ধুরা আপনারা এটা পাবলিক করার জন্য উপরের দিকে এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পাবলিশ এই অপশানে ক্লিক করে দিবেন। পাবলিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এই এই পোস্টটা কিন্তু আপলোড বা পাবলিশ হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহ, জাস্ট ওয়েট। বন্ধুরা এখানে আমার পেজের নামটা আপনারা দেখে রাখুন, আরবিসি ফুড ব্লগ দেখতে পাচ্ছেন। আমি এখন আমার এই পেজে চলে যাচ্ছি, আমার ফেসবুকের অ্যাপ থেকে। দেখুন বন্ধুরা আমি কিন্তু আরবিসি ফুড ব্লগে চলে আসছি, এবং আমি যদি নিচের দিকে যাই দেখুন বন্ধুরা আমার পোস্টটা কিন্তু এখানে পাবলিক হয়ে গিয়েছে, পরিশ্রমী সফলতার চাবিকাঠি, এবং এখানে একটা স্টিকার চলে আসছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যাটাস পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।